জি মিস। তোমাদের মনে আছে কতটুকু পড়ানো হয়েছিল এর আগে? কত অধ্যায় পড়িয়েছিলাম আমি এর আগে? ষষ্ঠ অধ্যায়। কোন অধ্যায়? ষষ্ঠ। ষষ্ঠ অধ্যায়। আমাদের যতটুকু মনে পড়ে পরিচালক পড়াইছি, ব্যবস্থাপনা পরিচালক পড়ানো হয়েছে না? মিস। ব্যবস্থাপনা পরিচালকটাও গত ক্লাসে পড়িয়েছিলাম। আর ষষ্ঠ অধ্যায় যে কোম্পানি সনদ, ওয়ারেন্ট, পরোয়ানা, এটা পড়াইছি আরো বেশ কিছুদিন আগে। আর হচ্ছে তোমাদের কিন্তু একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা, তাই না? দেখছো না নোটিশটা তোমাদের গ্রুপে গিয়েছে তো, না? ওই মিস, আমাদের গ্রুপে তো নোটিশ আসে নাই। ও, তাহলে যে ডিসেম্বরের মনে হয় 6 তারিখের মধ্যে তোমরা একটা পাবা। এক্সাক্ট তারিখটা বলি। অনার্স তৃতীয় বর্ষ হচ্ছে 26 থেকে ডিসেম্বর 6 তারিখের মধ্যে প্রশ্ন পাবা তোমরা। ওইটার ওই প্রশ্ন অনুযায়ী অ্যাসাইনমেন্ট গুলা তৈরি করে কলেজে জমা দিয়ে যেতে হবে তোমাদেরকে। ঠিক আছে? মিস। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি তো রেগুলার ক্লাস তো করা যাচ্ছে, এবং যারা করছে না তারাও ইউটিউবে দেখুক ক্লাসগুলা। ইউটিউবে তো পরবর্তীতে যাচ্ছে ক্লাসগুলা। আর কোনোটা যদি শর্টেজ থাকে বা তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে জানায়ও বা বলতে বইলো যারা ক্লাস করতেছে না, যে কোনোটা যদি শর্টেজ থাকে ইউটিউবে। অনেক সময় তো যে আপলোড হইতে অনেক টাইম লাগে বা আপলোড হয় না, ওইভাবে মনেও থাকে না, ডেলি তো ক্লাস থাকে কয়েকটা। তো তাহলে করো, কোনটা যদি মিসিং হয় মনে হয়, তাহলে যারা ইউটিউবে করতেছে ক্লাস, যদি ওদের মনে হয় যে কোনটা মিসিং হয়েছে দরকার, তাহলে ইউটিউবে দিয়ে দিব, বলতে বলো। আচ্ছা, যাই হোক, তো আজকে আমরা গত ক্লাসে যেহেতু ব্যবস্থাপনা পরিচালক পড়িয়েছি, সেটা ছিল তোমার অষ্টম অধ্যায়। আজকে আমরা হলো নবম অধ্যায়টা সম্পর্কে দেখি। কোম্পানির যে গুরুত্বপূর্ণ সভাগুলা রয়েছে, কোম্পানির সভা কি এবং গুরুত্বপূর্ণ সভাগুলা সম্পর্কে একটু জানি। যাচ্ছি তাহলে। ব্যবস্থাপনা প্রতিনিধি বা কোম্পানির ব্যবস্থাপনা পদ্ধতি তোমাদেরকে পড়িয়েছি গত ক্লাসে, আমার যতটুকু মনে পড়ে। যেমন পরিচালনা পর্ষদ, তারপরে ব্যবস্থাপনা পরিচালক কে, কাজ কি, তারপরে কোম্পানির সচিব কি, সচিবের কাজ কি, বিস্তারিত তোমাদেরকে পড়ানো হয়েছে। যে তোমরা একটু খাতা খুলে দেখবা, এই জন্য খাতা একটু লিখেও রাখবা। হ্যাঁ, যে অনলাইন ক্লাসগুলো করতেছো যখন বসো তখন খাতাটা নিয়ে সামনে ইউটিউবে আবার একটু দেখলেও কিন্তু তোমাদের পড়াটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো ব্যবস্থাপনা পদ্ধতি যেটা, যে কোম্পানি কিভাবে তার কার্যক্রমগুলা সম্পাদন করে, আমরা কোম্পানির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পড়েছি, যে কোম্পানি হচ্ছে কি তোমার ব্যবস্থাপনা থেকে পরিচালনা পৃথক, বা ব্যবস্থাপনা হতে মালিকানা পৃথক। হ্যাঁ, তাহলে ব্যবস্থা অর্থাৎ এখানে মালিক কারা? মালিক হচ্ছে শেয়ার হোল্ডারগণ। আর শেয়ার হোল্ডারদের মধ্য থেকে ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত হয়। আর পরিচালকরা কোম্পানিতে ব্যবস্থাপক নিয়োগ করে থাকেন, বা তোমার এক্সিকিউটিভদেরকে নিয়োগ করে থাকেন। তো নির্বাহী বা এক্সিকিউটিভ যারা, তারা হচ্ছে কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডার না এমন ব্যক্তিও কিন্তু হতে পারে। তাহলে দেখো, কোম্পানির ব্যবস্থাপনার পদ্ধতিটার মধ্যে প্রথমে যারা আছে শেয়ার মালিকগণ, অর্থাৎ এরা কোম্পানি থেকে শেয়ার ক্রয় করে মালিকানায় অংশগ্রহণ করে। তারপরে শেয়ার মালিকগণের মধ্য থেকে ভোটের মাধ্যমে কি হয়? পরিচালক, এখানে একটা আসছে, পরিচালক নির্বাচিত হয়। আর পরিচালকদের একত্রে বলা হয় পরিচালনা পর্ষদ, বোর্ড অফ ডিরেক্টরস। আর ওনারাই কি করেন? পরিচালকরাই আবার কি করেন? ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেন। ব্যবস্থাপনা পরিচালক থেকে মহাব্যবস্থাপক বা জেনারেল ম্যানেজার কি হয়? নিয়োগপ্রাপ্ত হয়। আর ব্যবস্থাপনা প্রতিনিধিরাই হচ্ছে কি করে? যে কোম্পানির যাবতীয় যে কার্যক্রমগুলো সেগুলো সম্পাদন করে। যে কোম্পানির ক্ষেত্রে যেমন কোম্পানির ট্যাক্স প্রদান, তারপরে লভ্যাংশ প্রদান, সুদ নির্ধারণ, সুদ পরিশোধ করা ইত্যাদি কাজগুলো এদের মাধ্যমে মূলত হয়ে থাকে কার্যক্রমগুলো। মানে এরা হচ্ছে কাজ করে, মূলত মালিক হচ্ছেন এরা, আর পরিচালক হচ্ছেন এদের মধ্যে থেকে নির্বাচিত ব্যক্তিগণ। আর কোম্পানির সচিব, কোম্পানির সেক্রেটারি, দ্যাট মিনস উনি কি করে? ব্যবস্থাপনা প্রতিনিধিদের মধ্য থেকেও কোম্পানির স্পেশাল কার্য সম্পাদনের জন্য কোম্পানির সচিব নিয়োগপ্রাপ্ত হয়।
আর বিভাগীয় ব্যবস্থাপক কর্মকর্তাগণ সচিবের আন্ডারে তাদের যে কাজগুলো সেগুলো তার কাছে কি করে তোমার দায়িত্ব হিসাবে অর্পণ করে। অর্থাৎ পড়েছি আমরা দায়িত্ব, কর্তব্য হলো কর্তৃত্ব, কর্তৃত্ব হলো কি ক্ষমতা, অর্থাৎ কার হাতে কতটুকু পাওয়ার আছে, আর পাওয়ার যার কাছে থাকবে তাকে কি করবে, অধীনস্থরা তার দায়িত্ব বুঝিয়ে দিবে। হ্যাঁ, তো সিম্পলি এটা হচ্ছে একটা কোম্পানির ব্যবস্থাপনা পদ্ধতি। আর এবার আসো যে আমাদের যে অধ্যায়ের নামই হচ্ছে কোম্পানির সভা। তো কোম্পানির সভা থেকে তাহলে প্রধানত আমরা অন্তত এইটুকু জানা দরকার সভা কি, কোম্পানির সভা কি এবং কত ধরনের সভা হয়ে থাকে। তাহলে কোম্পানির সভা কি, যে সভা বলতে আমরা কি বুঝি? সভা মানে হচ্ছে একক কোনো একজন দ্বারা কিন্তু কোনো সভা হয় না। সভা হইতে হলে কি হয়, একের অধিক ব্যক্তির মিলিত হতে হয়। ঠিক আছে, তো তাহলে কোম্পানির সভা সেম অবস্থা, যে কোনো আইনানুগ কার্য সম্পাদনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির একত্রে মিলনকে বলা হয় কি, সভা। আর কোম্পানি যে সভাসমূহ করে থাকে, সভাসমূহ প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে পরিচালক পর্ষদের সভা আর একটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডারদের সভা। আর কোম্পানির সদস্য হ্যাঁ, শুনতে পাচ্ছ তো তোমরা না? হ্যালো মিস, কথা এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু লাইনে সমস্যা হয়ে যায়, ওই যে নেটওয়ার্ক আপ ডাউন করে, বুঝছো, এইটার কারণে এই সমস্যাটা হয়ে যায় আর কি। তাহলে সবার মধ্যে যেটা বললাম যে সবার প্রকারভেদ আমরা দেখলাম। সভার যে প্রকারভেদ, সভার প্রকারভেদের মধ্যে সবচেয়ে বললাম ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, সংবিধিবদ্ধ সভাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে কোম্পানি সভা ডাকতে পারে দুই ধরনের সভা ডাকা যায়, একটা হচ্ছে পরিচালক পর্ষদের সভা, আর একটা হচ্ছে শেয়ার হোল্ডারদের দ্বারা গঠিত সভা। তো তোমার এখন হলো কোম্পানির সদস্যদের যে সভা, সেটা হচ্ছে কি বললাম, সংবিধিবদ্ধ সভা, আর একটা হচ্ছে বার্ষিক সাধারণ সভা, আর একটা হচ্ছে জরুরি সাধারণ সভা। সংবিধিবদ্ধ সভাটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সংবিধিবদ্ধ সভাটা মূলত কি হয়, কোম্পানিতে যে সদস্য বা শেয়ার হোল্ডার বা মালিকদের জন্য প্রথমত যে সভা, সেটাই হচ্ছে সংবিধিবদ্ধ সভা। আর সংবিধিবদ্ধ সভা প্রত্যেক কোম্পানির জীবনে একবার হলো কি করতে হবে, আহ্বান করতে হবে। যেহেতু শেয়ার হোল্ডাররা এখানে মালিক, পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে কি করতে হবে, কোম্পানির সাধারণ যে সংবিধিবদ্ধ সভা বা বিধিবদ্ধ সভা সেটাকে ডাকতে হবে। সংবিধিবদ্ধ সভা আহ্বান করতে কোম্পানি গঠনের 30 দিনের পর থেকে 180 দিনের মধ্যে অবশ্যই কি করতে হবে, সংবিধিবদ্ধ সভার জন্য তোমার আহ্বান করতে হবে। আর সংবিধিবদ্ধ সভা আহ্বানের ক্ষেত্রে নোটিশ দিতে হবে 21 দিন, অর্থাৎ 3 সপ্তাহ পূর্বে। 3 সপ্তাহ আগে তোমাকে কি দিতে হবে, যে তুমি একটা মিটিং করতে যাচ্ছ, মিটিংটা হচ্ছে কি স্ট্যাটুটরি মিটিং, অর্থাৎ বাধ্যতামূলক একটা মিটিং, সেটা তুমি কি করতেছো, আহ্বান করতে যাচ্ছ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা সচিব হিসাবে। তুমি সেটা কতদিন আগে নোটিশ দিবা, অবশ্যই এটা নোটিশ দিতে হবে তোমাকে কতদিন আগে, 21 দিন আগে। আর সংবিধিবদ্ধ আহ্বানে ব্যর্থ হলে কোম্পানির বিলোপ সাধন করবে, স্বাভাবিক, বুঝাই যাচ্ছে। কোম্পানির গঠনের কতদিনের মধ্যে বিধিবদ্ধ আহ্বান করতে হয় তা উল্লেখ আছে 1994 সালের কোম্পানি আইনের 83 এর 1 ধারায়। কত দিনের মধ্যে সেটা, 30 থেকে 180 দিনের মধ্যে, এটা উল্লেখ আছে কত ধারায়, 1994 সালের কোম্পানি আইনের 83 এর 1 ধারায় উল্লেখ আছে। তাহলে দেখো কোম্পানির সবার শ্রেণী বিভাগের মধ্যে এটা যেমন ইম্পর্টেন্ট, বিধিবদ্ধ সভাটা। আচ্ছা, কোম্পানি সবার শ্রেণী বিভাগটাকে আরো একটু যদি ডিটেলসে দেখি, তোমাদের বইতে এভাবে দেওয়া আছে, দেখো কোম্পানির সভা ওই যে প্রধানত দুই ভাবে রাখা যায়, শেয়ার হোল্ডারদের মাধ্যমে, আরেকটা হচ্ছে পরিচালকদের মাধ্যমে। আর আরেকটা বিশেষ সভা বা জরুরি সভা ডাকা যায় তো পরিচালকদের মাধ্যমে, আবার দুইটি পরিচালক পর্ষদের সভা
আর আরেকটা হচ্ছে শুধু পরিচালকদের আর কি, আর এটা হচ্ছে কমিটি সভা, অর্থাৎ কোম্পানিটার সাথে কোন কোন কমিটি যুক্ত আছে বা কর্মরত রয়েছে পরিচালকরা উক্ত কমিটিদের একটা সভা কল করতে পারেন। আর বিশেষ সভা দেখো দুই ধরনের, শ্রেণী সভা আর একটা যে শ্রেণী সভা বলতে এখানে মালিক শ্রেণীর সভা, বিশেষ সভাটা মালিকদের নিয়ে হতে পারে, আর একটা হচ্ছে পাওনাদার শ্রেণীকে নিয়ে হতে পারে। তো মূলত এখানে ইম্পর্টেন্ট হচ্ছে শেয়ার হোল্ডারদের সভা। শেয়ার হোল্ডারদের সভা দুই ধরনের, বিধিবদ্ধ সভা আর বার্ষিক সাধারণ সভা, আর একটা হচ্ছে অতিরিক্ত সাধারণ সভা। তাহলে বিধিবদ্ধ সভাটা আমরা বললাম, বিধিবদ্ধ সভাটা কোম্পানি গঠনের কত দিনের মধ্যে, 180 দিনের মধ্যে অবশ্যই করতে হবে, না করলে কিন্তু কোম্পানি বিলুপ্ত হবে। আর তোমার হলো কি সভাটা ডাকার 21 দিন আগে নোটিশ প্রদানের মাধ্যমে সাধারণ মালিকদেরকে বা সাধারণ শেয়ার হোল্ডারদেরকে অবহিত করতে হবে। তো তাহলে তারই ধারাবাহিকতায় হ্যালো, ক্লাস আছে, ক্লাস আছে। আচ্ছা, হুম, ঠিক আছে। আচ্ছা, হ্যালো, হ্যালো। জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, যাক, লাইনের এত ডিস্টার্ব থাকে কখনো কখনো, মনে হয় ভয় লাগে বাবা। আচ্ছা, সংবিধিবদ্ধ সভা তাহলে গেল বা বিধিবদ্ধ সভা গেল। এরপরে হচ্ছে বিশেষ সভা। বিশেষ বার্ষিক যে সাধারণ সভা, সেটা হচ্ছে কি কোম্পানির নবগঠিত কোম্পানিকে প্রথম বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে হয়, অর্থাৎ 1 বছর পরে যে সাধারণ সভা সেটা। আর এর আগেটা পড়লাম বিধিবদ্ধ বা সংবিধিবদ্ধ সভা। সংবিধিবদ্ধ সভা কোম্পানির জীবদ্দশায় একবার হলেও করতে হবে, না হলে কিন্তু 83 1 ধারা অনুযায়ী সেটা কি হবে, কোম্পানিটা ক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা এখন আছি যেটাতে বার্ষিক সাধারণ সভা। বার্ষিক সাধারণ সভা হচ্ছে কি তোমার নবগঠিত কোম্পানিকে প্রথম বার্ষিক সাধারণ সভা আয়োজন করতেই হয়। নিবন্ধিত হওয়ার তারিখ থেকে 18 মাসের মধ্যে বার্ষিক সাধারণ সভা আহ্বানের ক্ষেত্রে নোটিশ দিতে হয় 14 দিন বা 2 সপ্তাহ পূর্বে। তাহলে তোমাকে করতে হবে 18 মাসের মধ্যে, আবার সেটার জন্য নোটিশ করতে হবে কতদিন আগে, 14 দিন আগে। হ্যাঁ, 14 দিন আগে তোমাকে এটার জন্য কি করতে হবে, নোটিশ করতে হবে। আর কোম্পানির 2টি বার্ষিক সভার মধ্যবর্তী সময়ের ব্যবধান হবে 15 মাসের বেশি হবে না। অর্থাৎ তুমি যদি হচ্ছে এই বছরেরটা ধরো করলা নভেম্বরে, হ্যাঁ, তো আগামী বছর আবার কবে করবা, এই দুইটার মধ্যে পার্থক্যটা যেন 15 মাসের বেশি না হয়। তাহলে একটা বছরে কিন্তু কি 12 মাস, সেই হিসাবে কিন্তু পূর্বের বছরটা এবং পরের বছরটাও কিন্তু ইয়ে করতে হবে, প্ল্যান করতে হবে। তাহলে দুইটা কোম্পানির 2টি বার্ষিক সাধারণ সভার মধ্যবর্তী সময়ের ব্যবধান 15 মাসের বেশি হবে না, 15 মাসের মধ্যেই কি করতে হবে, আরেকটি সভার আয়োজন করতে হবে। বার্ষিক সাধারণ সভা হিসেবে সেটি গণ্য হবে। হ্যাঁ, আর বার্ষিক সাধারণ সভায় কি বাৎসরিক আয় ব্যয় এবং কর্মকাণ্ডের সামগ্রী অগ্রগতি খতিয়ান এবং সবার বিভিন্ন প্রধান বিষয় নিয়ে আলোচনা হয় শেয়ার হোল্ডারদের সাথে। এখানে যেমন কি নিরীক্ষিত হিসাব ও পরিচালক মন্ডলী কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক রিপোর্টের অনুমোদন দেওয়া হয়, লভ্যাংশ বন্টনের ঘোষণা দেওয়া হয়। লভ্যাংশ কারা পায়, সাধারণ শেয়ার হোল্ডাররা। তাই বার্ষিক সাধারণ সভা বিশেষ করে এইটার জন্যই কিন্তু বার্ষিক সাধারণ সভাটা বেশি গুরুত্ব দেওয়া হয়, লভ্যাংশ বন্টনের ঘোষণা যেটা সেটার জন্য। নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ, এগুলা শুনলে কিন্তু একটু শেয়ার মালিকদের যদিও খারাপ লাগে, কারণ এই ক্ষেত্রে তাদের আরো মালিকদের খরচটা বেড়ে গেল একজন নিরীক্ষক নিয়োগ এবং পারিশ্রমিক দিলে। তারপরে বিদায়ী পরিচালকের স্থলে নতুন পরিচালক নির্বাচন ইত্যাদি বিষয়গুলা। অর্থাৎ পূর্বে যে সাধারণ শেয়ার হোল্ডার থেকে কি হয়েছে, ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত হয়েছে, সেই পরিচালকগণ যদি অবসরে যেতে চান, তাহলে নতুন যে পরিচালক তাদেরকে নির্বাচনের বিষয়ে কি হবে, সিদ্ধান্ত হয় বার্ষিক সাধারণ সভার মাধ্যমে। আর এই সভা কিন্তু কি হয় তোমার ইয়ের মধ্যে হয়, 18 মাসের মধ্যে তোমার প্রথমবার
নিবন্ধিত হওয়ার তারিখে প্রথমবার 18 মাসের মধ্যে আয়োজন করতে হয়, আর পরবর্তীতে যে গ্যাপটা সেটা কিন্তু কি হবে না, 15 মাসের বেশি হবে না। আর কতদিন পূর্বে নোটিশ উপস্থাপন করতে হবে? 14 দিন পূর্বে শেয়ার হোল্ডারদের বরাবর নোটিশ উপস্থাপন করতে হবে। ঠিক আছে? আর সবার মধ্যে যদি বিশেষ কোনো প্রস্তাব উপস্থাপনের বিষয় থাকে তাইলে বিজ্ঞপ্তির 21 দিন পূর্বে তা প্রেরণ করা বাধ্যতামূলক। ঠিক আছে? এরপরে চলে আসো অতিরিক্ত বিশেষ সাধারণ সভা। এবার বিশেষ সাধারণ সভা কখন? যে বিশেষ সাধারণ সভার ইংরেজিটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং বা ইলেকট্রনিক জেনারেল মিটিং অনেক সময় বলা হয়, ইমার্জেন্সি বিশেষ বা জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান করা হয় এই ধরনের সভা। বিশেষ বা জরুরি সভা, বিশেষ সভার ক্ষেত্রে নোটিশ দিতে হয় 21 দিন বা 3 সপ্তাহ পূর্বে। জরুরি সভা আহ্বানের জন্য শেয়ার মালিকদের সমর্থনের প্রয়োজন কত? 10 ভাগের 1 ভাগ যদি শেয়ার মালিক সমর্থন করে তাইলে সেটা কি হবে? বিশেষ সভায় পাশ হয়ে যাবে। ঠিক আছে? বিশেষ সভায় যদি কি হয়, তোমার 10 ভাগের 1 ভাগ লোক কি করে, যে তোমার এর জন্য আহ্বান করে, যে বিশেষ সভায় একটা নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে তারা যদি সমর্থন করে বা একমত হয় তাহলে কিন্তু কি হবে, যে ওই বিষয়বস্তু পাশ হয়ে যাবে। আচ্ছা, আর বিশেষ সাধারণ সভায় যে যে বিষয়বস্তুগুলা থাকতে পারে সেগুলা হচ্ছে 1994 সালের কোম্পানি আইনে 84-3 ধারায় সম্পর্কে এগুলা বলা আছে। তারপরে হচ্ছে তোমার এই জায়গায় যে কার্যসূচি বা কর্মসূচি গুলার জন্য বিশেষ সাধারণ সভা ডাকা হয়, যে কোনো পরিচালকের কাজকে যদি এলোমেলো বা অবৈধ মনে হয় তাহলে পরিচালক অপসারণের জন্য ঋণপত্রধারীদের অধিকারের পরিবর্তন, অর্থাৎ কেউ ঋণপত্রটা পরিবর্তনশীল ঋণপত্র কিনেছিল, এখন সে পরিবর্তন করে সেটাকে লভ্যাংশ অর্থাৎ শেয়ার মালিকানা পরিবর্তন করতে চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে একটা বিশেষ সিদ্ধান্ত লাগবে। সে ঋণদাতা থেকে এখন কি হতে চাচ্ছে, এখন শেয়ার হোল্ডার হতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে শেয়ার হোল্ডারদের সিদ্ধান্ত লাগবে। শেয়ার মূলধনের পরিমাণ যদি পরিবর্তন করতে চায়, আর আরেকটা হচ্ছে যে কোম্পানির মূল দলিল, সংঘ স্মারক ও সংঘ বিধির যদি পরিবর্তন করতে হয়। সংঘ স্মারক কি তোমরা জানো? সংঘ স্মারক ও সংঘ বিধি আর দুইটারই আরেক নাম হচ্ছে, একটা হলো তোমার পরিমেল নিয়মাবলী, আর একটা হচ্ছে কি তোমার স্মারকলিপি। স্মারকলিপি কি? কোম্পানির মূল দলিল বা সংবিধান, এতে 6টি ধারা থাকে: নাম ধারা, ঠিকানা ধারা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, দায় ধারা এবং সকল পরিচালক বা শেয়ার হোল্ডারদের সম্মতি অনুযায়ী সম্মতি ধারা। তো বিশেষ সাধারণ সভায় মূলত দেখা যায় যে যদি কোম্পানির কি হয়, সংঘবিধি ও তোমার সংঘ স্মারকের কোনো পরিবর্তন প্রয়োজন পড়ে তাইলে কোম্পানি তাৎক্ষণিক কি করতে পারে, বিশেষ সভা ডাকতে পারে। আর অন্য কোনো যদি বিশেষ উদ্দেশ্য থাকে, যে নতুন ভাবে ব্যবসায়ের সাথে নতুন কোনো উদ্দেশ্য যোগ করতে যাচ্ছে, নতুন কোনো পার্ট যুক্ত করতে যাচ্ছে ব্যবসায়ের মধ্যে, সেটার জন্য কি করতে পারে, যে তাৎক্ষণিক সভা ডেকে এগুলা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আর এটা গেল মূলত শেয়ার হোল্ডারদের সাধারণ সভা যেগুলা। আর পরিচালকরা সভা ডাকে, যেটা পরিচালকদের সভাগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা পরিচালক পর্ষদের, অর্থাৎ পরিচালকদের যে বোর্ড রয়েছে ওই বোর্ড যদি কি করে, পরিচালকদের মধ্যে কোম্পানির পরিচালকগণ বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের কর্তৃক নির্বাচিত হয়ে থাকে। তো তাইলে হচ্ছে 1994 সালের কোম্পানি আইনের 95 ধারা অনুযায়ী প্রতি 3 মাস অন্তর অন্তর একবার বা বছরে কমপক্ষে 4 বার পরিচালক পর্ষদের তোমার এই সভা অনুষ্ঠিত হতে পারে। হ্যাঁ, আর পরিচালকরা মূলত নিজেরাই বসে কোম্পানির জন্য যে সিদ্ধান্ত গঠন করবে এই সভাটাকে বলা হচ্ছে কি পরিচালক সভা। আর পরিচালক সভায় মূলত যে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হয়, শেয়ার আবন্টন মঞ্জুর, শেয়ার বাজেয়াপ্তকরণ বা হস্তান্তর, তারপরে ঋণপত্র ইস্যু,
কোম্পানির পক্ষে কোনো চুক্তি থাকলে অনুমোদন, কোম্পানির জন্য নীতি পদ্ধতি পরিকল্পনা গ্রহণ, শূন্য পদের প্রয়োজনে পরিচালকের নিয়োগ এবং কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, বদলি, কোম্পানির আর্থিক বিষয়াদি নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ের জন্য কি হতে পারে? কোম্পানির পরিচালক পর্ষদের সভা হতে পারে। এরপরে আসো কমিটির সভা। কমিটি সভা কোনটা? যে কখনো কখনো বিশেষ কার্য সম্পাদন বা বিশেষ ঘটনা সম্পর্কে অনুসন্ধান করে রিপোর্ট পেশ করার জন্য পরিচালক মণ্ডলী কতিপয় সদস্য নিয়ে পৃথক কমিটি গঠন করা যায়। উক্ত কমিটি অধিবেশনকেই বলা হবে কি, বা একত্রে বসাটাকে বলা হবে কি, কমিটি সভা। আর সংঘ বিধিতে প্রদত্ত ক্ষমতা বলে পরিচালক মণ্ডলী বা এই ধরনের তোমার কি করতে পারে? সভা করতে পারে। আর এছাড়া যেটা বললাম যে বিশেষ সভা হলো তোমার দুই ধরনের, একটা হলো ক্লাস বা শ্রেণী সভা, আর হচ্ছে পাওনাদার সভা। কোম্পানিতে বিভিন্ন শ্রেণীর শেয়ার থাকে, শেয়ার হোল্ডাররা থাকে না, পরিশোধযোগ্য ঋণপত্র, অপরিশোধযোগ্য ঋণপত্র, সুদে অংশগ্রহণকারী, অংশগ্রহণকারী, এরকম 8 ধরনের ঋণপত্র রয়েছে। তো এই ঋণপত্রগুলোর মধ্যে যেটা বুঝতেছি যে ঋণপত্র বা পাওনাদার বিভিন্ন ক্লাস বা শ্রেণীর, তাহলে পাওনাদারদের যদি কি করা হয় যে তোমার সভা আহ্বান করা হয়, তখন সেটা হচ্ছে পাওনাদারদের সভা। ঠিক আছে? না, ইন্টারনেট কানেকশনের সমস্যা খালি। আচ্ছা, তোমরা যারা যারা আসো তাহলে রুল নাম্বার গুলো আমি লিখে ফেলি, কয়জন আসো দেখি। পার্টিসিপেন্টদের দেখি একটু। কে কে আছো আজকে ক্লাসে? নাম্বারিং এর ক্ষেত্রে এরা এগিয়ে থাকবে যারা রেগুলার কষ্ট করে ক্লাস করতেছে। আফরিন সুলতানা 2662 না? লাবণী রুল নাম্বার হচ্ছে 2661। 2661। মৃত্তিকা 2620। তারপরে নিশাত সাবিহা 2685। রুমানা আফরোজ 2606। জি ম্যাডাম। হ্যাঁ, রুল নাম্বার গুলো লিখে রাখবেন। আমি খুব বাজতেছে, কিচ্ছু বুঝতে পারতেছি না। আরে না, বলতেছি যে রুল নাম্বার গুলো লিখে রাখবেন। আফরিন হচ্ছে 2662, রুমানা 2606 নাকি? লাবণী 2661, মৃত্তিকা 2620, নিশাত সাবিহা 2685, আর এটা হচ্ছে সুরাইয়া মনীষা 2636। এই তো না? তাহলে বলো তো কোম্পানি কয় ধরনের সভা আহ্বান করে? হ্যাঁ, রুমানা বলো। রুমানা, কোম্পানি কয় ধরনের সভা? ম্যাডাম আপনার কথা কিচ্ছু শোনা যায় না।